রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে কিছু রোগী দেখলাম, এর মধ্যে একটা রোগী ছিল বিবাহ বন্ধ করে দেওয়া। নিজের আত্মীয় স্বজনই কাছের মানুষ তাবিজ করছে যাতে করে মেয়েটার বিবাহ শাদী যেন না হয়, সংসার অশান্তি যেন হয়, তাদের জমি জমা নিয়ে কিছু তর্ক বিতর্ক হয় পারিবারিকভাবে, এই জন্য বিবাহ বন্ধ করে দিয়েছে। এটা আসলে মোটেও ঠিক না যারা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আসার পরে আমি দেখলাম এক জায়গায় বসে তার বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তার বাড়ির মধ্যে মাটির নিচে তাবিজ, তার উঠানের মধ্যে তাবিজ গাইরা রাখছে, মাটির নিচে দাফন করা হয়েছে যাতে বিবাহ শাদী না হয়। কোন কবিরাজের কাছে করছে, কত টাকা দিয়ে করছে, সব কিছু দেখানো হয় বা বইলা দেওয়া হয়। কিন্তু সব কথা বলি নাই, কিছু কিছু কথা বলছি, ইঙ্গিত দিছি। কারণ অধিকাংশ দেখা যায় সব কিছু বইলা দিলে, দেখায় দিলে ঝগড়া করে পরবর্তীতে ঝগড়া পাসাদ করে। এই জন্য বিবাহ হওয়ার জন্য তদবির দিয়েছি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা, হবে কি হবে না। বলছে যে কতদিন লাগবে বিবাহ শাদী হওয়ার জন্য। বিবাহ শাদী দেখতে পছন্দ হয়, মেয়েও দেখতে সুন্দর, স্মার্ট, লেখাপড়া শিক্ষিত, বৌদ্ধ ফ্যামিলি, তারপরে বিবাহ শাদী হইতেছে না, কারণ বিবাহ বন্ধ করে রাখছে। কিয়ামত পর্যন্ত যদি কোনো মুতাব্বি বাইয়া না করে, আল্লাহ না করুক, বিবাহ শাদী সহজে হবে না। এখন আমাকে বলতেছে হুজুর যে চিকিৎসা দিলেন, কদিন পরে বিবাহ শাদী? আমি এটা আল্লাহ তাআলা ভালো জানে, আমরা তো মাত্র ওসিলা, মাধ্যম। বিবাহ শাদী তো হবে আল্লাহর হুকুমে। এই জন্য দেখা গেল বিবাহ শাদী বন্ধ করে রাখে সূত্রতার কারণে, পারিবারিক ঝগড়াও কারণে। এগুলো না করাটাই উত্তম। যারা করেন তারা সতর্ক থাকবেন। এগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত। একটা মানুষের লাইফ নষ্ট করে দেওয়া এটা কবিরা গুনাহ, এই জন্য এগুলো কেউ করবেন না। আমার সাথে যারা যোগাযোগ করতেছেন অবশ্যই ইমোতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ভিডিওতে ইমো নাম্বার দেওয়া থাকবে। ডাইরেক্ট কল না দিয়ে আমাকে মেসেজ দিবেন বা ভয়েস করবেন, বা যদিও বিশেষ কোনো প্রয়োজনে কথা বলতে চান রাত 9টার পরে আমাকে কল দিবেন। ওই সময়টা আমি ফ্রি থাকি, অবসর থাকি।